জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, হিন্দিতে একটা কথা আছে যে জৈসে জঙ্গল মে শের রাজা হোতা হে, ऐसे ही আপ আপনি দুনিয়া মে রাজা হে। অর্থাৎ তুমি সবসময় নিজেকে একটা পজিটিভ দিক দিয়ে ভেবে চলবে, কখনোই নেগেটিভ ভাববে না। ঠিক আছে, তুমিও শের এবং তুমিও পারবে, তোমারও করার অধিকার রয়েছে। আজকে অগ্নিবীর আর্মির 65,000 ভ্যাকান্সি প্লাস থাকবে। দেখো, ইউটিউবে অনেক ভিডিও দেখেছো। আমি তোমাদেরকে চ্যালেঞ্জের সাথে বলতে পারি, আজকে এই রকম ভিডিও আমার যেটা আজকে দেখবে, এরকম ভিডিও তোমাকে কেউ করে বলেনি। সবাই শুধু ভিডিও করেছে, তুমি দেখেছো যে এই অমুক তমুক অমুক, কিন্তু আমি যে কথাগুলো বলবো এগুলো তোমাকে কেউ শেয়ার করেনি। প্রচুর ভ্যাকান্সি ভাই, এবার অগ্নিবীর আর্মিতে প্রচুর ভ্যাকান্সির সাথে কিন্তু তোমাদের কি চলে আসছে, তোমাদের কিন্তু যে ফর্ম ফিল আপ কিন্তু চলে আসছে। ফর্ম ফিল আপের ডেট কিন্তু রিলিজ হয়ে গেছে, এবং এজ লিমিট সেটাও কিন্তু তোমাদের বিরাট বড় পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো সব আলোচনা করব। ঠিক আছে, দেখো ভাই, এবার তোমরা যদি 20টাও প্লাস যদি করে আসতে পারো না প্রশ্ন, 20টা বেশি না, 20টাও যদি প্লাস প্রশ্ন করে আসতে পারো, তবুও তোমরা মাঠে ডাক পেয়ে যাবে। ঠিক আছে, তো এবার বিরাট সুযোগ রয়েছে, যেহেতু ভ্যাকান্সিটা বাড়তে চলেছে। প্রত্যেকের একটাই সমস্যা, দাদা, এজ লিমিট বা এজ কাট অফ। এখানে একটা শব্দ দিয়ে রেখেছি, দেখো, এজ কাট অফ। দেখো, এজ কাট অফ জিনিসটা কী জিনিস জানো? এবার যে পরিবর্তনটা করা হয়েছে, এই পরিবর্তনটাই করা হয়েছে। এখানে আমি যেটা কথাগুলো বলছি ভালো করে মন দিয়ে শোনো, এবং প্রচুর প্রচুর ভিডিওটা শেয়ার করো। দেখো, জিডি, টিডিএন, টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক, প্রত্যেকটাই। এমন না যে তুমি আলাদা পোস্ট বলে তোমার আলাদা তোমার ফেসিলিটিস রয়েছে, এমন না। প্রত্যেকের জন্যই 17.5 থেকে 21 বছর থাকবে। এবার ভাই, এজ কাট অফ লিখে রেখেছি কেন? তোমার যদি বয়সটা 1 অক্টোবর থেকে 2004-এর 1 এপ্রিল 2008-এর মধ্যে পড়ে থাকে, তুমি যদি এই 17.5 থেকে 21 বছরের মধ্যে যদি হয়ে থাকো, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার তুমি কি করে চেক করবে দাদা, এই যে বয়স এজটাকে কিভাবে চেক করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। গুগলে চলে আসবে, কিচ্ছু করতে হবে না। গুগলে আসার পর জাস্ট টাইপ করবে এজ ক্যালকুলেটর। কি টাইপ করবে? এজ ক্যালকুলেটর। দেখো, এরকম ভিডিও তোমাকে কেউ করে বলেনি, আমি ডেফিনেটলি বলতে পারি। আর টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে প্রচুর আপডেট পাবে, যেগুলো ছোটো ছোটো আপডেট আমি তো তোমাদেরকে ভিডিও করে বলিই না। ছোটো ছোটো খুচকার যে ভ্যাকান্সিগুলো বেরোয় সব টেলিগ্রামে কিন্তু দিয়ে দিই। ওকে, তো এজ ক্যালকুলেটর হাত দেবে। এজ ক্যালকুলেটর হাত দেওয়ার পর তুমি লিখবে যে কি, তুমি এখানে লিখবে যে 1/1/2025 অনুসারে, অর্থাৎ যেই ডেট অফ বার্থটা দেওয়া ছিল সেটা এখানে লিখবে। এখানে তোমার ডেট অফ বার্থ দেবে। আর এইখানে যে এজ, দ্য ডেট অফ, যে কোনো তোমার যে এখানটা কী দেবে, এখানটা দেবে 1/1/2025 দিয়ে কী করবে, ক্যালকুলেট করবে। সাপোজ একটা নমুনা হিসেবে আমি দেখাই, যে ধরো এখানে আমি ডেট অফ বার্থ দিলাম, এই অমুক একটা জাতা দিলাম। আমি জাস্ট বোঝানোর জন্য আমি বলছি, জাস্ট বোঝানো। ওকে, আমি এখানটায় দিলাম 2008। ওকে, 2008 দিচ্ছি। তো এবার আমি কি করব, ক্যালকুলেট করব। ক্যালকুলেট করার পরেই দেখো আমার বয়স এখানে দিয়ে দিল 16 বছর 1 মাস। এটা আমি জাস্ট তোমাদেরকে দেখালাম। ঠিক আছে, এটাই। তো এজ ক্যালকুলেট কীভাবে করবে আশা করছি তুমি বুঝতে পেরে গেছো। তো এবার চলে আসি তোমাদের পরীক্ষা। তোমাদের কিন্তু ভাই পরীক্ষা এপ্রিল মাসে হয়ে যাবে, একেবারে কনফার্ম বলে দিচ্ছি। তোমাদের পরীক্ষা 21শে এপ্রিল তোমাদের কিন্তু হয়ে যাবে 2025 সালের। সুতরাং একবারে জান লাগিয়ে পড়াশোনা করো ভাই, একেবারে জান লাগিয়ে। তোমরা আমার ইউটিউব চ্যানেলে ক্লাস পাবে, কিন্তু এখন না, কিন্তু তবুও তোমরা জান লাগিয়ে পড়াশোনা করো। জানুয়ারি মাস থেকে ক্লাস পেয়ে যাবে, বিশ্বাস রেখো। ফাটিয়ে দাও ভাই, দেখিয়ে দাও। হ্যাঁ, ফর্জি কিন্তু এবার তোমাকে হতেই হবে। এক্সাম ডেট কিন্তু এবার ফর্ম ফিল আপটাই কবে হবে সেটাই বলে নিই আমি তোমাদের। তো ফর্ম ফিল আপটা বলে দিই। দেখো ভাই, তোমাদের ফর্ম ডেট বা ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশনটা শুরু হয়ে যাবে, সেটা হচ্ছে সেকেন্ড উইকে শুরু শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে। আমি তোমাকে বলে দিচ্ছি যে 7 আর 8 তারিখের মধ্যে, 7 কিংবা 8 তারিখের মধ্যে তুমি ডেফিনেটলি দেখতে পেয়ে যাবে যে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। দেখো, শুরুতেই ফর্মটা ফিল আপ করবে না, যখন স্টার্টিং হবে না, জাস্ট 4-5 দিন মতন যেতে দাও, তারপরে ফর্মটা ফিল আপ করবে। তাহলে যদি সার্ভারে কিছু কারেকশান করার থাকে, তো সেটা প্রথমের দিকেই কারেকশান করে। কদিন চলে যাওয়ার পর ফর্মটা ফিল আপ করবে, কোনো সমস্যা হবে না। তো এই পর্যন্ত ছিল আপডেট। জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।